সিআইডি দফতরে যাবার পূর্বে ফের চক্রান্তের অভিযোগ আনলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আগেরবার বলেছিলেন রাজ্য সরকার রাশিয়া থেকে কেমিক্যাল এনেছে তাকে মারার জন্য। এবার বললেন তাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুন করতে পারলে শান্তি হবে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ব্যারাকপুরের বাড়ি থেকে সিআইডি দফতরে যাওয়ার পূর্বে তিনি বলেন, আমাদের দুজনকে খুন করতে পারলে মুখ্যমন্ত্রীর শান্তি হবে। আমরা মৃত্যুবরণ করব, কিন্তু 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আসতে দেব না। এ ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এর আগেও হাইকোর্টের নির্দেশে আমি সিআইডির মুখোমুখি হয়েছিলাম। 4 ঘন্টা আমার সময় নষ্ট করেছিল, আজ ফের সময় নষ্ট করবে। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যে অভিসন্ধি নিয়েই আমাকে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমাকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে মারার চক্রান্ত করা হয়েছে। উনি বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে না সরালে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যাবে না। ভাটপাড়া পুরসভা টেন্ডার দুর্নীতি কাণ্ডে সিআইডির মুখোমুখি হতে হচ্ছে অর্জুন সিংকে। এর আগেও হাইকোর্টের নির্দেশে সিআইডির আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছিল তাকে। আজ দ্বিতীয়বার ফের ভবানী ভবনে সিআইডির দফতরে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। রাজনৈতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো, কোনো লাভও হবে না। সাধারণ যারা কর্মী আছে, যারা বিরোধী দলের সদস্য আছে, তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনস্থা করার চেষ্টা করে। মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে। একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং। ও মেরে দিলে উনার শান্তি, কেন উনি জানেন কি এরা দুজন থাকলে উনার 2026-এর রাস্তাটা খুব কঠিন আছে। কেন আমরা মৃত্যুবরণ করব, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা 2026-এ থাকতে দেবো না। আমি তো আগেও বলেছি, এরকম কেমিক্যাল নেই, কোনো কেউ বলতে পারবে না। আপনি দেখেছেন নজরুল ইসলাম, যিনি এক্স আইপিএস, তিনি স্পষ্ট বলেছেন। তারপরে অনেক ডিবেট হয়েছে, অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এরকম ঘটনাগুলো কোন কোন দেশে কখন হয়েছে। আজকে আপনি দেখছেন তো তৃণমূলের এমএলএ একজন বলছে তৃণমূলের নেতার আর নেত্রীর বিরুদ্ধে। তো এরকম অনেক আছে, তারা ওয়েট করছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগও আছে, তারা আসবে। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হচ্ছে। আমি বুঝতে পারলাম প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।